তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। আর ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের পাশেই যেখানে কিছুদিনের মধ্যেই বড় একটা মেলা অনুষ্ঠিত হবে, মতুয়া মহোৎসব, এবং সেটা সর্ববৃহৎ একটা মেলা। সেই মেলায় এখন আমি যাব। অ্যাকচুয়ালি কিছুদিন বাকি আছে মেলা শুরু হতে, তাও এখনকার যে কারেন্ট আপডেট সেটাই তোমাদের জানাবো। এখন আমি এই ঠাকুরনগর রেলওয়ে স্টেশনে আছি। ঠাকুরনগর রেলওয়ে স্টেশন থেকে এই স্টেশন থেকে ট্রেনে এখানে নামার পরে এখান থেকে কিন্তু 1 কিলোমিটার দূরে রয়েছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি। তো ঠাকুরনগর ঠাকুরবাড়ি পায়ে হেঁটেও যাওয়া যায়। যেরকম এখানে যে এই যে রাস্তাটা রয়েছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একদম বনগাঁর দিকে শেষ প্রান্তে আসলে এখান দিয়ে কিন্তু এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া যায় ঠাকুরনগর ঠাকুরবাড়ি। আর যেখানেই কিছুদিনের পরে অনুষ্ঠিত হবে মতুয়া মহোৎসব, সর্ববৃহৎ মেলা এবং স্নান অনুষ্ঠিত হবে। আর এটাই ঠাকুরনগর রেলওয়ে স্টেশন। এই দিক দিয়ে আমি এখন যাব, কারণ এই দিকটা দিয়ে যাওয়ার আরেকটাও কারণ রয়েছে যে এইখানে এই যে একটা রেলিংয়ের মতো করা রয়েছে, এই রেলিংয়ে এখান দিয়েও কিন্তু যাত্রীরা নামে। কারণ কি, এই যে রেলিংটা রয়েছে এখানে যখন এই মতুয়া মহোৎসবটা অনুষ্ঠিত হয় সেখানে কিন্তু যখন 50 কামরার ট্রেন এসে যখন দাঁড়ায়, সেই ট্রেনটা কিন্তু এখান থেকে ঠাকুরবাড়ি অবধি শেষ প্রান্তে অবধি, মানে ঠাকুরবাড়ির পর্যন্ত এই ট্রেনটা এত লম্বা হয়ে থাকে। 50 বগির ট্রেন, যেটা কিন্তু একটা বড় একটা মালগাড়ির থেকেও বড়। তো এখানে যখন দাঁড়ায় তখন এই যে রেলিংটা, এই রেলিং দিয়েই কিন্তু পুণ্যার্থীরা বা ভক্তরা কিন্তু নামে। তো এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাবো আর কি, মানে অনুষ্ঠানটা শুরু হবে তখন কি এইখানে 50 কামরা ট্রেন এসে এখানে দাঁড়ায়? হ্যাঁ, আসে তো গাড়ি, মানে বড় গাড়ি আছে, তার জন্য কি এই রেলিংটা করা এখানে? মানে প্রায় 50 কামরার গাড়ি একদম ওই ঠাকুরবাড়ি পর্যন্ত চলে যায়। মানে 50 কামরা ওটা ছিল আর কি। হ্যাঁ, আগে তো ছোট প্ল্যাটফর্ম ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা 24 বগির প্ল্যাটফর্ম হবে এখন। আচ্ছা আচ্ছা, মানে এখনো কমপ্লিট হয়ে পারে নাই। তার মধ্যে ধরেন আপনি ছোট কিছু হইতে গেলে মানে এখন এই যে এইটা প্ল্যাটফর্ম বাড়বে। আচ্ছা, তারপরে এইটা এই সাইড দিয়ে 3 নম্বর লাইন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কমপ্লিট হয় নাই এখনো। ঠাকুরবাড়ির ওই বাইরের ট্রেনগুলো আসবে। হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। না মানে যদি বাইরের ট্রেন আসে সেই ক্ষেত্রে এই রেলিং দিয়ে এখান থেকে নামতে পারবে। হ্যাঁ, রেলিং দিয়ে এখনো নামার দেয় নাই, কিন্তু ওই দেখা যাচ্ছে ওই 3 বগি বাইরে আছে, ওই 3 বগি আবার ট্রেনে নেয় তখন। আচ্ছা, তখন ট্রেনে নেয়। হ্যাঁ, নামার পরে ট্রেনে নামার পরে আবার 3 বগির সামনে ট্রেনে গিয়ে আবার দাঁড় করায় আবার লোক নামায়। আচ্ছা আচ্ছা, এখন এইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত তো দাঁড়াইতে পারছে না। না না না, এইটা হইছে ব্যাপার। কমপ্লিট হবে তারপরেই সঠিকভাবে এখান থেকে সঠিকভাবে নামতে পারবে। তো এবছরও তো শুনেছি যে এই বছরও ওই দূর বাইরের ট্রেনগুলো আসবে আর এখানে। হ্যাঁ, এই বছরও আসবে, কিন্তু এই বছরও কমপ্লিট হয়ে পারে নাই। তো সামনের বছর হয়তো হয়ে যাবে কমপ্লিট। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা এখন আমি এই যে ঠাকুরনগর স্টেশন রয়েছে, ঠাকুরনগর স্টেশন থেকে ঠাকুরবাড়ির যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। এই পাশেই রয়েছে রেল লাইন। আর এই যখন বড় ট্রেনগুলো আসে তখন এই লাইনেই এইখানেই দাঁড়ায় ট্রেনগুলো। আর এখান থেকেই কিন্তু একদম সোজা ঠাকুরবাড়ির যাওয়া যায়। আর এই রাস্তাটা দিয়ে এখন আমি যাচ্ছি। তো বন্ধুরা চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে। আর এইটা হচ্ছে রেলওয়ে স্টেশন রয়েছে, ঠাকুরনগর রেলওয়ে স্টেশন রয়েছে এইদিকে। আর এইখানে এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ি, সেটা কিন্তু আমার পিছনে অনেক দোকানপাট চলে এসছে এখন। মতুয়া যে মহোৎসব সেটা তো খুব সমাগত, 26 তারিখ থেকে শুরু হবে। আর সেই মেলার মহামেলা, মতুয়া মহামেলা, তার জন্য অনেক দোকানপাট এখানে চলে এসছে এবং দোকানপাট সাজানোর কাজও পুরোদমে চলছে। 2-1 দিনের মধ্যেই কমপ্লিট এখানে দোকানপাট চলে আসবে। আর এখন থেকেই আগে থেকেই কিন্তু কেনাবেচা শুরু হয়ে যাবে। এই মতুয়া মহোৎসবের যে দোকানপাট সেগুলো কেনাবেচা শুরু হয়ে যাবে। তো এই যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মাঠটা রয়েছে, এই মাঠে প্রচুর দোকানপাট অলরেডি চলে এসছে। তো আমি এখন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাব, আর ওখানে গিয়েও দেখবো যে ওখানে প্রস্তুতি কীরকম চলছে। আর এটা এইদিকে রয়েছে বনগাঁ, এইদিকে হচ্ছে বনগাঁ স্টেশন, আর এইটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মাঠটা। আর এখানে দোকানপাট কিন্তু অলরেডি চলে এসছে। তো চলো এখন ঠাকুরনগর ঠাকুরবাড়ির দিকে যাই। এইদিকে কিন্তু এই যে জায়গাটা, এখানে কিন্তু বাঁশের যে বাঁশ দিয়ে কিন্তু এখানে অস্থায়ী দোকান, সেটা কিন্তু এখানে বাঁশ দিয়ে কাঠামো তৈরি করা অলরেডি হয়ে গেছে। আর যেটা হচ্ছে এই যে মতুয়া মহোৎসব, এখানে যে মেলাটা, এটা সাধারণত 7 দিন চলে।
মহোৎসবটা। কিন্তু এই যে দোকানপাট, এটা কিন্তু প্রায় 1 মাস ধরে থাকে। এখান থেকে দেখা যাচ্ছে, আমি এখন রয়েছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির মাঠে, আর এখান থেকে দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি মতুয়া মহাসংঘ, আর বাদিকে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তার নিচে কিন্তু হিন্দিতেও লেখা রয়েছে। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা হচ্ছে হরিচাঁদ মন্দির। হরিচাঁদ এবং শান্তিমাতার মূর্তি এখানে রয়েছে, বিগ্রহ রয়েছে। আর বাঁদিকের এটা যে রয়েছে, এটা হলো নাট মন্দির। এখানে কিন্তু যেসব দূর দূরান্ত থেকে যেসব মতুয়া দল এখানে আসে, তাদের কিন্তু এখানে একটা বসার জায়গা রয়েছে এই 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 ঘরে। এটা নাট মন্দিরে, এখানে সবাই বসে থাকে। বন্ধুরা, এই যে রয়েছে গেট, এখানে লেখা রয়েছে মতুয়া ধর্ম মহামেলা 2025। তো এখানে আরও লেখা রয়েছে যুগাবতার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম আবির্ভাব তিথি মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে মতুয়া ধর্ম মহামেলা 2025। সকল সাধু গোসাই পাগল দলপতি সহ সবারে করি আহ্বান। আর এখানে যে অনুষ্ঠান সূচিটা রয়েছে সেটাও এখানে লেখা রয়েছে। অনুষ্ঠান সূচিটা আমি তোমাদেরকে বলে দিই। অনুষ্ঠান হচ্ছে 12ই চৈত্র 1431, ইংরেজি 26শে মার্চ 2025, বুধবার হইতে 18ই চৈত্র 1431, ইংরেজি 1 এপ্রিল 2025 মঙ্গলবার পর্যন্ত। মানে 26শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত এখানে এই মতুয়া ধর্ম মহামেলা অনুষ্ঠিত হবে। আর পুণ্যস্নান কখন হবে সেটা তোমাদের বলি। পুণ্যস্নান হবে 26শে মার্চ 2025 রাত 10:33 থেকে ইংরেজি 27শে মার্চ 2025 রাত 8:44 পর্যন্ত। আর একবার বলি যে এখানে পুণ্যস্নান, যেটা কামনা সাগরে যে পুণ্যস্নান সেটা অনুষ্ঠিত হবে 26শে মার্চ রাত 10:30 থেকে 27শে মার্চ রাত 8:44 পর্যন্ত। আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে মাঠ, দোকানপাটে ভরে যায়। আর এছাড়াও এরকম মাঠ আরও অনেক জায়গায় রয়েছে, সেখানে সব মাঠগুলো পরিপূর্ণ হয়ে যায় লোকে, এবং প্রচুর দল এবং ভক্তরা সেই মাঠগুলোতে, আশেপাশে 4-5টা আরও মাঠ রয়েছে। আর এখানে মানে কোনো জায়গায় ফাঁকা থাকে না, কোনো ফাঁকা জায়গা থাকলেও সেখানে কিন্তু সব ভক্তরা এসে জড়ো হয়, কারণ এত ভক্তের সমাগম এখানে হয় যে এখানে এই মাঠে তো মানে জায়গা হয় না। আর আশেপাশে যত মাঠ রয়েছে সব মাঠে কিন্তু প্রচুর দোকানপাট এবং প্রচুর ভক্তদের সমাগম হয়ে থাকে। এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনে যে মাঠটা। আর এখানে রয়েছে শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির যে নাট মন্দির, সেটা হচ্ছে আমার পিছনে। আর এই দিকে এই যে মন্দিরটা, এটা হলো হরিচাঁদ এবং শান্তিমাতা রয়েছে ওখানে বিগ্রহ, হরিচাঁদ মন্দির। এটা যে হরিচাঁদ মন্দির, সেই হরিচাঁদ মন্দিরের পাশ দিয়ে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, যেখানে কামনা সাগর রয়েছে সেখানে। তো এ পাশে বাদিকে এখানে লেখা রয়েছে এটা হলো নাট মন্দির। আর নাট মন্দিরের সামনে এখানে এই যে মন্দির, এটা হলো হরিচাঁদ মন্দির। হরিচাঁদ এবং শান্তিমাতা বিগ্রহ এখানে রয়েছে, এটা হরিচাঁদ মন্দির। আর এখানে পুজো দেওয়ার কাজ চলছে। হরিচাঁদ মন্দিরের পাশে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি, এটা হলো গুরুচাঁদ মন্দির। শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। গুরুচাঁদ মন্দিরের পাশে এই যে ঘরটা রয়েছে, এটা হলো গদিঘর। গদিঘরের পাশে দ্বাদশ পাগল মন্দির রয়েছে। দ্বাদশ পাগলের মন্দিরের পাশে এই যে পুকুর দেখতে পাচ্ছি, এটা হলো কামনা সাগর। এখানেই পুণ্যার্থীরা আসে এবং স্নান করে থাকে। আর এখানে বারুণীর যে পুণ্য স্নান অনুষ্ঠিত হয়, এই পুকুরেই কিন্তু ভক্তরা এসে স্নান করে। আর এইখানে এই যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু ভক্তরা এখান দিয়ে দণ্ডি কাটতে কাটতে এই পুকুরে কামনা সাগরে গিয়ে স্নান করে। ঝাঁক, তারপর কাশি, তারপর ডঙ্কা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। আর বিশেষ করে যে জায়গাটায় মানে এই যে ডঙ্কা, কাশি, ঢাক, ঢোল যেগুলো বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে এই জায়গাটায় কিন্তু এখানে কাশি, ডঙ্কা থেকে শুরু করে ঢাক, ঢোল, খোল, করতাল সমস্ত কিছু কিন্তু এই জায়গাটায় পাওয়া যায়। এই যে বিল্ডিংটা রয়েছে, দ্য ওয়েস্ট বেঙ্গল মতুয়া ওয়েলফেয়ার বোর্ড যেটা রয়েছে, এই 4তলা বিল্ডিংয়ের পাশে এই জায়গাটা কিন্তু পাওয়া যায়। হলো হরিচাঁদ মন্দির, এবং হরিচাঁদ মন্দিরের ঠিক পাশেই এপাশে যে মন্দিরটা রয়েছে, এটা হলো গুরুচাঁদ মন্দির। তো গুরুচাঁদ মন্দিরের ভিতরে গুরুচাঁদের বিগ্রহ বা মূর্তি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে রয়েছে গুরুচাঁদ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সুপুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং তার পত্নী, ওনাদের বিগ্রহ এখানে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু পুজো অর্চনা হয়ে থাকে।
এখানে রয়েছে শ্রীধাম ঠাকুরবাড়ি ঠাকুরমহল, আর তার পাশে রয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কেন্দ্রীয় কার্যালয়, বিনাপানি ধর্মীয় গ্রন্থাগার। এখানে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট রয়েছে, যেখানে কামনা সাগর, এখানে কামনা সাগরে স্নান করার জন্য এই যে ঘাটটা, এটা শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। নবসংস্করণ হয়েছিল 7/11/2022। এখানে দেখতে পাচ্ছি সাধুশ্রেষ্ঠ শ্রীমৎ গোপাল সাধু ঠাকুরের বিগ্রহ প্রতিষ্ঠা। হরিচাঁদ ঠাকুরের কিন্তু শ্রেষ্ঠ ভক্ত। এখানে রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ভবন। এখানে রয়েছে শ্রী শ্রী শশীভূষণ ঠাকুর ভবন। এটা হলো বিনাপানি স্মৃতি ভবন, আর তার পাশে রয়েছে মাতৃসেনা। আর এই দিকে বাঁ দিক দিয়ে যেতে যেতে সামনের দিকে এগোলি আমরা কামনা সাগর দেখতে পাবো। তো বন্ধুরা, চলে এলাম কামনা সাগরে, যেখানে স্নান করলে কামনা বাসনা পূর্ণ হয়। যার যে কামনা বাসনা রয়েছে সেটা পূর্ণ হয় এই কামনা সাগরে স্নান করলে। এটা এখান থেকে দেখা যাচ্ছে হরিচাঁদ ঠাকুরের মন্দির, আর এইদিকে রয়েছে নাট মন্দির, আর তার পাশেই রয়েছে কামনা সাগর। বারুণীর পুণ্য স্নানে, মানে বারুণীর যে স্নানটা শুরু হবে সেটা 26 তারিখ রাত 10টা থেকে বারুণীর পুণ্য স্নান শুরু হবে। সেই সময় এই কামনা সাগরে স্নান করার জন্য লক্ষাধিক ভক্তের মানে এখানে আগমন ঘটবে এবং লক্ষ লক্ষ ভক্তরা এই কামনা সাগরে স্নান করবে। কামনা সাগরের ঠিক অপোজিট সাইডেই রয়েছে শৌচালয়। কামনা সাগরের পাশে এইদিকে একটা মাঠ রয়েছে, এখানে দোকানপাট না বসলে এখানে অনেক ভক্তরা কিন্তু এখানে বসে রেস্ট নিতে পারে, কারণ চারিদিকে প্রচুর ভক্তের সমাগমে জায়গা গ্যাদারিং সৃষ্টি হয়। তো অনেক ভক্তদের একসঙ্গে মিলনস্থলে পরিণত হয়। তো যার জন্যে কেউ যদি একটু স্বস্তি বা একটু ওই ভিড়টা এড়িয়ে যদি মানে একটু রেস্ট নিতে চায়, তাহলে কিন্তু এই মাঠটায় চলে আসতে পারো, কারণ এই মাঠটা দোকানপাট সেরকম বসে না, তবে এখানে অনেক ভক্তরা এখানে এসে বিশ্রাম নেয়। আর এইদিকে কিন্তু একটা কুটিরের মতো করা হয়, যেখানে কিন্তু ওই ভক্তরা এখানেও বিশ্রাম নেয়। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির এই যে নাট মন্দির রয়েছে, এই নাট মন্দিরের বাঁ দিকটায় এখানে রয়েছে শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দির। শ্রী শ্রী প্রমথরঞ্জন স্মৃতি মন্দিরে এখানে শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা জানাকে বলা হয় শ্রী শ্রী প্রমথরঞ্জন ঠাকুর এবং বড়মা বিনাপানি দেবী ঠাকুরানী। এখান দিয়ে ট্রেন যাচ্ছে নাট মন্দিরের ভিতরে, এবং এই নাট মন্দিরের ভিতরে এখানে ভক্তরা এসে বিশ্রাম নিয়ে থাকে। রাত 8টা 8:30 থেকে ডাঙ্কা, সারা রাত ডাঙ্কাতে তুমি এখানে এত ভিড়, এত ধাক্কাধাক্কি, কত যে জুতো পরে থাকে। আচ্ছা আচ্ছা, আর এখানে নাকি দণ্ডি কাটতে কাটতে, এই যে এটা তো কামনা সাগর, এখানে নাকি দণ্ডি কাটতে কাটতে এখানে যায়। হ্যাঁ, এটা হচ্ছে কামনা সাগর। এই সাগর থেকে চান করে দণ্ডি কাটতে কাটতে পুরোটা ঘুরবে। আচ্ছা, এই কামনা সাগরের পুরো 4-5টা না, এই মন্দিরটা 4-5। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম যে ঠাকুরনগর ঠাকুরবাড়ির বর্তমান যে কতটা প্রিপারেশন চলছে। এখানে 26 তারিখ এবং 27 তারিখ দুদিনব্যাপী এখানে স্নান অনুষ্ঠিত হবে এই কামনা সাগরে। আর তাছাড়া এখানে মেলা 1 সপ্তাহ ধরে চলবে। 26 তারিখ থেকে মেলাটা শুরু হবে এবং 1 সপ্তাহ ধরে এই মেলাটা চলবে। আর আজকে আমি এলাম দেখতে যে আজকে এই ঠাকুরনগর ঠাকুরবাড়ি কতটা প্রিপারেশন বা কতটা মেলার যে কাজকর্ম কতটা এগিয়েছে সেটা তোমাদের দেখালাম এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।